ঈদুল আজহা উপলক্ষে ঈদ আনন্দকে ভুলে ছাত্র শিক্ষক সমন্বয়ে কোরবানির চামড়া গরিব পান্ডের জন্য সংগ্রহ করে আসছে। একদিনের এই চামড়া সংগ্রহের টাকায় কওমি মাদ্রাসার গরিব এতিম ছাত্রদের কয়েক মাসের ফ্রি খাবারের ব্যবস্থা হতো, কিন্তু সরকারের অসৎ উদ্দেশ্যে ক্রমান্বয়ে দেশের রপ্তানি শিল্পের অন্যতম এই পণ্য দেশের বাজারে দরপতনের শিকার হতে থাকে। শেষতক কোরবানির চামড়া প্রায় মূল্যহীন পণ্যে পরিণত হয়। বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে, কওমি মাদ্রাসাগুলো এলাকার মানুষের কোরবানির চামড়া সংগ্রহ করে যত টাকা পরিবহন খরচ করেছে, চামড়া বিক্রি করে সেই টাকাও ফেরত পাওয়া দুষ্কর হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সাধারণ মুসলমানদের অবগতির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সম্মানিত সাংবাদিকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকার চামড়া শিল্প রক্ষায় উদ্যোগের তৎপরতা দেখালেও কাজ কিছুই দৃশ্যমান হয়নি। গত বছর কোরবানির মৌসুমে অন্তর্বর্তীকালীন সরকার কওমি মাদ্রাসাগুলোকে চামড়া সংরক্ষণের জন্য কাঁচা লবণ প্রদান করে। এই উদ্যোগটি অযৌক্তিক ও অকার্যকর প্রমাণিত হয়েছে। সরকারের উচিত ছিল চামড়া শিল্পের দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা। বৈশ্বিক বাজারে মূল্যবান এই কাঁচামাল দেশীয় বাজারে মূল্যহীনতার দশা থেকে মুক্ত করতে সরকার ব্যর্থ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কওমি মাদ্রাসাগুলো চামড়া কালেকশন নিয়ে ভাবতে বাধ্য হয়েছে। নামমাত্র মূল্যের এই চামড়া কালেকশন মাদ্রাসাগুলোর জন্য বোঝা হয়ে উঠছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চামড়া শিল্পের সুদিন ফেরার প্রহর গুনছিলাম আমরা, কিন্তু সরকারের 180 দিনের প্রাথমিক বিগ প্রকল্পে চামড়া শিল্প নিয়ে কোনো পরিকল্পনা আমাদের দৃষ্টিতে আসেনি। দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভাঙতে এই সরকারও আশার আলো দেখাতে সক্ষম হয়নি, যা কওমি মাদ্রাসা কর্তৃপক্ষগুলোকে হতাশা করেছে। সার্বিক বিবেচনায় সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো আগামী কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভবিষ্যতে চামড়া শিল্পের উন্নতি হলে গরিব এতিমদের ইসলামী শিক্ষার স্বার্থে পুনরায় চামড়া সংগ্রহ করতে চিন্তা করা হবে ইনশাআল্লাহ। সিলেটের উলামায়ে কেরামের সিদ্ধান্ত আমার মতে যুগ উপযোগী সিদ্ধান্ত হয়েছে। আমি এটাতে একমত। এই সিদ্ধান্ত সকলে নেওয়ার দরকার, ভালো হবে।